সময়কে আমরা যেভাবে কল্পনা করি, বাস্তবে সময় ঠিক সেভাবে কাজ করে না। ইতিহাসের বই পড়তে পড়তে আমাদের মাথায় একটা সরল টাইমলাইন তৈরি হয়েছে। আমরা জানি প্রাচীন মানেই পিরামিডের যুগ, আর আধুনিক মানেই হয়তো স্মার্টফোনের যুগ। এবার চোখ বন্ধ করে ভাবুন মিশরের রানী ক্লিওপেট্রার কথা। কল্পনায় মনে হয় তিনি বুঝি পিরামিড তৈরির কাজ দেখছেন, কিন্তু বাস্তবতা একেবারেই আলাদা। ক্লিওপেট্রা যখন সিংহাসনে বসেন, গিজার পিরামিড তখন ২৫০০ বছরের পুরানো ধ্বংসাবশেষ। সময়ের ব্যবধানে ক্লিওপেট্রা পিরামিড নির্মাতাদের চেয়ে আমাদের যুগের অনেক বেশি কাছাকাছি। পিরামিড তাহার কাছেও ছিল ঠিক ততটাই প্রাচীন ইতিহাস যতটা আমাদের কাছে। এবার ভাবুন আরেকজনের কথা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডায়েরি লেখা কিশোরী আনা ফ্রাঙ্ক। আমাদের মনে হয় তিনি বহু পুরনো ইতিহাসের অংশ। আর মার্টিন লুথার কিং জুনিয়র রঙিন টিভি যুগের মানুষ। কিন্তু সত্যটা একেবারেই অদ্ভুত। আনা ফ্রাঙ্ক আর মার্টিন লুথার কিং জন্মেছিলেন একই বছর ১৯২৯ সালে। যুদ্ধ একজনকে থামিয়ে দিয়েছিল, আর আন্দোলন অন্যজনকে ইতিহাসে রেখে গেছে। কিন্তু তারা ছিল একই সময়ের সন্তান। এখন শেষ একটা ঘটনা ভাবুন, মানুষ চাঁদে প্রথম পা রাখে ১৯৬৯ সাল, কিন্তু সেই সময়ও মানুষ সুটকেসের নিচে চাকা লাগানোর কথা ভাবেনি। চাকার সুটকেস আসে ১ বছর পর ১৯৭০ সালে। মানে মানুষ মহাকাশ যেতে পেরেছে, কিন্তু ভারী ব্যাগ গড়িয়ে নেওয়ার আইডিয়াটা পরে এসেছে। এই কারণেই সময় যতটা সরল মনে হয়, বাস্তবে সময় তার চেয়ে অনেক বেশি বিভ্রান্তিকর।